नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। तो डुरांड कपर क्वार्टार फाइनल रास्ता किन्तु खुले जेते चलेছে। आजकेर मैचे पुरो 3 पॉइंट एले तो शक्तिशाली प्लेइंग 11 किन्तु नामाते चलेছে। अस्कार बेश किछु परिवर्तन होच्छे आजके इस्ट बेंगल दलेर। हामिद बा मिगुएल के कि आमरा एकसाथे देखबो आजके खेलते कि आपडेट रयेछे सेगुलो तोमादेर संगे शेयर करे नेब एई भिडियोते। ताई भिडियो शुरू करार आगे एकटाई रिक्वेस्ट, चैनेले जारा प्रथमबारेर जोन्नो एसेछो मने करे चैनेलटाके सबस्क्राइब करे निओ, ताहले प्रिय दलेर खेलार समस्त आपडेट तोमरा एखाने पेये जाबे। तो चलो आर देरी ना करे भिडियो शुरू करा जाक। तो आजके किन्तु डुरांड कापेर सबथेके बड़ो मैच होते चलेছে এটা ইস্ট বেঙ্গলের জন্য এই গ্রুপ স্টেজের। কারণ আজকের ম্যাচে 3টে পয়েন্ট ইস্ট বেঙ্গলের লাগবেই এবং আজকের খেলা কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামেতে রয়েছে। অনেকে বলছিলে যে কিশোর ভারতী, না কিশোর ভারতী তো নয়, আজকে ওয়াইবিকে স্টেডিয়ামেতেই খেলা হবে। সন্ধ্যে 7টা থেকে খেলা রয়েছে। আর হ্যাঁ, সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করে যেও, যারা যারা ভিডিও দেখবে স্কোর লাইন প্রেডিকশনটা করে যেও। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। আর ম্যাচ দেখবে কিভাবে সকলের মনে প্রশ্ন, আরও একবার বলে দিচ্ছি, যারা টিভি থেকে দেখতে চাও তারা কিন্তু সোনি স্পোর্টস 2 চ্যানেল যেটা রয়েছে সেই চ্যানেল থেকে দেখতে পাবে। যারা মোবাইলে দেখতে চাও তারা কিন্তু জিও টিভি যাদের রয়েছে, জিও সিম যারা ইউজ করো সেখান থেকে দেখতে পাবে। এগুলোই কিন্তু খেলা দেখার মাধ্যম রয়েছে। এছাড়া যদি কোনো ব্যবস্থা থাকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পেয়ে যাবে। তাই যারা নতুন আসছে একটু সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যেও। তো আজকেও কিন্তু আমরা চেষ্টা করব লাইভে আসার, সবাই মিলে একসাথে আমরা যেরকম আড্ডা দিতে দিতে খেলা দেখি আজকেও কিন্তু সেরকম হবে। এবার আজকে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব বড় ম্যাচ, এই কারণে যে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু সবথেকে বড় সুযোগ রয়েছে ইস্ট বেঙ্গলের কাছে। কারণ ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে 5-0 ব্যবধানের একটা বড় জয় পেয়েছে। আজকে নামধারীকে যদি হারিয়ে দিতে পারে ইস্ট বেঙ্গলের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে কিন্তু 6। অলরেডি ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু 1 গোলের ব্যবধান, মানে নামধারীর তুলনায় 1 গোলের ব্যবধান বেশি রয়েছে। নামধারী +4, ইস্ট বেঙ্গলের +5। তো যদি আজকে জিতে যায় তো সেক্ষেত্রে তো ব্যবধান বাড়ছেই, কিন্তু ব্যবধানের থেকেও সবার আগে দেখা হয় হেড টু হেড। তো হেড টু হেডে কিন্তু ইস্ট বেঙ্গল নামধারীকে বিট করে দেবে এবং তারপরও ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ বাকি থাকবে, সেটা হচ্ছে এয়ারফোর্সের সঙ্গে। সেই ম্যাচেও পয়েন্ট তো আশা করছি আসা উচিত। তো সেখান থেকে পয়েন্ট এলেও ইস্ট বেঙ্গল 9 পয়েন্টে চলে যাবে, সেখানে নামধারী কোনোভাবেই কিন্তু 9 পয়েন্টে পৌঁছাতে পারবে না। আর আজকের ম্যাচ যদি কোনোভাবে ড্র হয় তো সেক্ষেত্রেও ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ থাকবে যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে দেওয়া বা সেই ম্যাচে ড্র করা, তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকটা সুযোগ থাকবে। তো অত কিছু ভাবনা চিন্তা নয়, আজকেই ম্যাচ একদম যাতে জিতে নেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু অস্কার করবে। তো অস্কার কিন্তু অবশ্যই অপোনেন্ট দলকে নিয়েও বলেছে, ওদের দলেও বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, 2জন বিদেশি ভালো মানের বিদেশি প্লেয়ার রয়েছে, তারা 6 পয়েন্ট পেয়ে রয়েছে। তো তারাও কিন্তু বেশ কঠিন লড়াই দেবে এটুকু বলা যায়। হ্যাঁ, এবং কঠিন লড়াই হবে কারণ নামধারীর কাছেও সুযোগ রয়েছে। যদি ম্যাচ কোনোভাবে তারা বার করে নিতে পারে তো তারা কিন্তু অবশ্যই পরবর্তী রাউন্ডে যাবে। সেকেন্ড বেস্ট টিম হিসাবে তো নয়, তারা একদম গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই যাবে। তো সেক্ষেত্রে তাদেরও কাছে একটা বড় সুযোগ রয়েছে। এবার তাদের প্লেইং 11 নিয়ে কথা বললে খুব সম্ভবত 2টো পরিবর্তন হতে পারে। একজন প্লেয়ারের ইনজুরি ছিল, মিডফিল্ড পজিশনের প্লেয়ার, সে খেলবে না। আর লেফট ব্যাকের পজিশনের প্লেয়ার সে রেড কার্ড দেখেছিল, সে খেলবে না। ওই দুটো জায়গাতে প্লেয়ার পরিবর্তন হবে, বাদবাকি প্লেইং 11 একই থাকবে। ডিকে আটকানোর সমস্ত পরিকল্পনা অস্কার করেছে, সেই পরিকল্পনা সফল হলে ডিকে আটকে দেওয়া যাবে। তো ইস্ট বেঙ্গলের আজকে যদি লাইন আপ কীরকম হবে সেই নিয়ে কথা বলি, তো গোলের তলায় কিন্তু আজকে হয়তো গিলকেই আমরা প্রথম থেকে দেখব, কিন্তু দেবজিৎ মজুমদার তাকেও কিন্তু জোর কদমে অনুশীলন করানো রয়েছে। যাকে কোচ মনে করবে যে আজকে আমি তাকেই খেলাবো সেটা কিন্তু হতে পারে। ডিফেন্স লাইনে ইস্ট বেঙ্গল কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে আনোয়ার আলীর সঙ্গে রায়না জুটিকেই কিন্তু আমরা ডিফেন্স সামলাতে দেখব। সাইড ব্যাকে একদিকে রাকিব, অপর দিকে লালচংনুঙ্গা। এবার লালের লাস্ট ম্যাচটা আমরা দেখেছিলাম অনেক বেশি অ্যাটাকে গিয়ে সাহায্য করেছিল, কিন্তু আজকে অতটাও অ্যাটাকে সাহায্য না করে তাকে ডিফেন্সে বেশি মন দিতে হবে। এবার মাঝমাঠ নিয়ে কথা বললে মাঝমাঠে কিন্তু 3জন বিদেশিকে একসাথে শুরু করানোর একটা
একটা কোচের পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে ক্রেসপো সঙ্গে রাশিদ এবং মিগুয়েল তাদের একসাথে শুরু করানো এবং আক্রমণ বিভাগে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমি শুরু করবে। দুটো উইং নিয়ে কথা বললে একদিকে এডমুন্ড, অপর দিকে কিন্তু নাওরে মহেশ ক্যাপ্টেন হিসাবে শুরু করবে। এবার অনেকে বলবে যে ক্রেসপোকে বসিয়ে সেই জায়গায় যদি জোড়া স্ট্রাইকারে যাওয়া যায়। দেখো ক্রেসপো লাস্ট ম্যাচে গোল পেয়েছে, ক্রেসপোর এক্সপিরিয়েন্স অনেক বেশি এই দলের মধ্যে। তো সেই কারণেই ক্রেসপোকে রাখলে ক্রেসপো বক্স টু বক্স মিডফিল্ড প্লেয়ার হিসাবে খেলতে পারবে। রাশিদ সেক্ষেত্রে ডিফেন্সে কিছুটা সাহায্য করতে পারবে, আর মিগুয়েল সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ফ্রি রোল হয়ে যাবে। এটা একটা অপশান হতে পারে। এছাড়া আরও একটা হতে পারে, সলের পরিবর্তে সেক্ষেত্রে মাঝে মাঠে শুরু করতে পারে কিন্তু জিকসান এবং উইঙ্গার হিসাবে তখন কিন্তু বিপিনকে ভাবা রয়েছে। তো সেক্ষেত্রে জিকসানকে ডিফেন্সিভ কাজটা দিয়ে রাশিদকে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ড এবং মিগুয়েলকে একদম ফ্রি রোল, যে তুমি যেমন ইচ্ছা খেলো, তুমি শুধু বল সাপ্লাইটা করো। তো তার নির্দিষ্ট কোনো পজিশন থাকবে না, নাম্বার 10 বা কোনো সময় সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও সে গিয়ে চেষ্টা করবে। এবং এটাও কোচের ভাবনা চিন্তা থাকতে পারে যে একদিকে উইংয়ে যদি আমি মহেশকে রাখি, পরবর্তী সময় হামিদকে আরেকটা উইংয়ে নিয়ে চলে আসার চিন্তাভাবনা থাকবে। তো ওভারঅল কিন্তু আজকে মোটামুটি সমস্ত বিদেশিকেই কম বেশি সময় দিয়ে কোচ দেখে নিতে চাইবে। এবং অবশ্যই আজকে আমরা মিগুয়েলকে তো প্রথম থেকে ফার্স্ট 11-এ দেখতে পাবো, এবং হামিদও পরবর্তী সময় আসবে এটুকু আশা করতে পারি। কিংবা যদি হামিদকেও যদি ফার্স্ট হাফে প্রথমেই নামিয়ে দেওয়া হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে ডিমিকে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নামানোর চিন্তাভাবনা থাকতে পারে। তো ওভারঅল কিন্তু আজকে একটা বড় ম্যাচ, বড় লড়াই হবে। তো কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও কিন্তু মানে টিকিট রিডিম করা যাবে। আজও যারা ভাবছো যে টিকিট পাবো কি না, টিকিট পেয়ে যাবে। টিকিট রিডিম করে তোমরা মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। আর যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। আর সবাই একটু লাইক শেয়ার করে দিও, আর স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।